আসসালামু আলাইকুম। আহারে কিডনি কি পরিমাণে কিডনি খারাপ হয়েছে জানেন মানুষের। 1 বছর আগে আমি নিউজে দেখলাম আপনার 3 কোটি 3.5 কোটি আপনার এই 1 বছর পার হতে না হতে 4 কোটি 4.5 কোটির উপর কিডনি ডিজিজ, মানে কিডনি নষ্ট হয়ে গেছে অলরেডি, বুঝছেন। আরও অনেকগুলো আছে ভুগতেছে কিডনি সমস্যা নিয়ে। হ্যাঁ, আজকে একটু কথা বলবো, প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু শুনবেন যদি নিজে বাঁচতে চান এবং নিজের ফ্যামিলিকে বাঁচাতে চান। কিডনি কীভাবে সুস্থ রাখবেন, অনেক মূল্যবান একটা অর্গান, কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে 2 থেকে 3 লিটার। সবচেয়ে মেন যে জিনিসটার কারণে কিডনি নষ্ট হচ্ছে সেটা হচ্ছে যাদের ব্লাড প্রেশার আছে এবং ডায়াবেটিস আছে, এটা কন্ট্রোল না করার কারণে আপনার কিডনি কিন্তু ড্যামেজ হচ্ছে। অবশ্যই আপনাকে এটা কন্ট্রোল করতে হবে, আপনাকে নিয়মের মধ্যে চলে আসতে হবে। এবং লবণ এবং চিনি, চিনি বলতে চিনি জাতীয় যত খাবার আছে এগুলো কমাই দিবেন, অনেক কমাই ফেলবেন এগুলো। প্রস্রাব আটকা রাখা যাবে না, সেজন্য রাতে পানি কম খাবেন। এবং প্রস্রাবে যদি কোনো রকম প্রবলেম হয়, ইনফেকশন দেখা দেয়, কোনো রকমের ত্রুটি দেখা দেয়, সাথে সাথে ডাক্তার দেখাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওজন এবং ব্যায়াম করতে হবে, আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন ওভারওয়েট হলেও কিডনির সমস্যা হবে। এবং আপনাকে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ, কারণ প্রত্যেকটা জিনিসের রেস্ট আছে, কিডনিরও রেস্ট নিতে হয়, এগুলো রিপেয়ার হয় ঘুমের মাধ্যমে। ধূমপান, অ্যালকোহল এগুলো আপনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। সবচেয়ে বড় যে জিনিস যেটার কারণে আজকে প্রচুর মানুষের কিডনি নষ্ট হচ্ছে সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ, প্যারাসিটামল, নাপা, প্যানাডোল, এগুলো প্রচুর পরিমাণ মানুষ খেয়ে থাকে। এটা থেকে আপনাকে পরিহার করতে হবে। এবং প্রোটিন এবং প্রক্রিয়াজাত খাবার কম খাবেন। প্রোটিন আমাদের খেতে হয়, কিন্তু লিমিট মতো, অতিরিক্ত খেলে তাও আপনার কিডনি নষ্ট হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যজনের সতর্ক হয়। আসসালামু আলাইকুম।